This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 26-এর ভোটের আগে এসআইআর প্রক্রিয়া এড়াতে মরিয়া নবান্ন কেনই প্রশ্ন উঠছে তার কারণ এখনই এসআইআর প্রক্রিয়ার জন্য প্রস্তুত নয় রাজ্য সরকার। আর এই মর্মে রাজ্য সরকারের তরফ থেকে চিঠি দেওয়া হতে পারে নির্বাচন কমিশনকে, এমনই জানা যাচ্ছে। আর এখনই এসআইআর এর জন্য প্রস্তুত নয় কমিশনের চিঠি রাজ্যের সূত্র মারফত এই খবরই উঠে আসছে। জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি রাজ্য সরকারের সূত্র মারফত খবর। এই মর্মে মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিচ্ছে রাজ্য সরকার। এসআইআর এর প্রস্তুতি নিয়ে পর্যাপ্ত সময় প্রয়োজন বলেও চিঠিতে উল্লেখ। সিএস সাহেব যে চিঠি লিখেছেন এই পুরোটা হচ্ছে মুখ্যমন্ত্রীর নির্দেশে, মুখ্যমন্ত্রীর কথাটা তিনি লিখেছেন। বোঝাই যাচ্ছে যে যেন তেন প্রকারেণ এসআইআর কে আটকাতেই হবে, কারণ এসআইআর হলে পরে এই যে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোটে অর্থাৎ বাংলাদেশি মুসলিম রোহিঙ্গাদের ভোটে যেটা এই যে সরকার, এই সরকার মুখ থুবড়ে পড়বে। তো আমরা বিশ্বাস করি যে নির্বাচন কমিশন সমস্ত কিছু চিন্তা ভাবনা করে ভারতবর্ষের সার্বভৌমত্বকে বাঁচানোর জন্য, পশ্চিমবঙ্গের জনবিন্যাসকে রক্ষা করার জন্য অবশ্যই এসআইআর এখানে ইমপ্লিমেন্ট করবে এবং 26-এর নির্বাচন এসআইআর কে লাগু করেই তারপরেই হওয়া উচিত, এটা ভারতীয় জনতা পার্টির দাবি। এসআইআর ছাড়া ভারতীয় জনতা পার্টি নির্বাচনে যেতে আমরা কিন্তু তখন বিরোধিতা করব। দিল্লি রিভোটার করার মনোভাব নিতে যদি চায় আমরা সব মিলিয়ে প্রতিবাদ করব, কিন্তু স্বাভাবিক রিভিশন, ডিলিশন, মৃত ভোটার, ডাবল এন্ট্রি, ভুতুরে ভোটার, এতে এত আপত্তির কি আছে আমি তো বুঝতে পারছি না। সিইও বলছে প্রস্তুত, চিফ সেক্রেটারি বলছে আমরা প্রস্তুত নই, তার মানে আমরা এখন রিভিশন করব না। তার মানে আসলে মৃত মানুষের নামগুলো থেকে যাক, তবে আসলে ডাবল এন্ট্রি গুলো থেকে যাক, তৃণমূলের ভোটের ভূতগুলো থেকে যাক, এই হচ্ছে মনোভাব। এসআইআর নিয়ে যে প্রহসন চলছে, রাহুল গান্ধী পরিষ্কার করে দেখিয়েছেন যে কিভাবে ছত্রে ছত্রে মহারাষ্ট্রে ভোটে জালিয়াতি জুয়াচুরি করেছে। আগে ইলেকশন কমিশন সেই প্রশ্নগুলোর জবাব দিক, এই প্রশ্নের উত্তর ইন্ডিয়া জোটের পক্ষ থেকে তোলা হয়েছে। যদি জবাব দিতে না পারে তার মানে প্রমাণ হবে যে ইলেকশন কমিশন ম্যানিপুলেট করে বিজেপিকে ভোটে জেতার জন্য এই অসভ্যতামিগুলো করছে। প্রথম কথা, এসআইআর এর নাম সাইলেন্ট ইনভিজিবল রিগিং, এসআইআর এর নাম স্পেশাল ইন্টেনসিভ রিভিশন নয়। নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান এবং রাজ্য সরকারও সংবিধানের দ্বারাই সৃষ্টি হয়। ফলে যদি দুটো সাংবিধানিক প্রতিষ্ঠানের মধ্যে কোনো রকম মতান্তর ঘটে তাহলে তার শেষ পথ হচ্ছে জুডিশিয়াল রিভিউ, অর্থাৎ আদালতের যেতে হবে, আদালত যেটা ঠিক করে দেবে সেটাই হবে। এসআইআর এর নামে এনআরসি করার ষড়যন্ত্র করা হচ্ছে, আর এই ষড়যন্ত্র করা হচ্ছে গুজরাট থেকে, এমনই অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার লিস্টের নামে এনআরসি করার প্ল্যান চলছে। বিজেপিকে আমি বিশ্বাস করি না। যাদের এপিক কার্ড আছেও, যাদের আধার কার্ড আছেও, যাদের রেশন কার্ড আছেও, তারা দয়া করে আবার ভোট তুলবেন। যদি মনে করেন আমার তো ভোটার লিস্টের নাম আছে, এখন নতুন করে প্ল্যান করছে যাতে নামগুলো বাদ দেওয়া যায়। আপনারা জেনে রাখুন, আপনাদের গায়ে হাত পড়লে আমরা কেউ ছেড়ে কথা বলবো না। নমিনেশন ফাইলের দিন পর্যন্ত ওরা কিন্তু নাম কাটে, আর গুজরাটে বসে বসেই প্ল্যানগুলো করছে। এই প্ল্যান ঘ্যাচাং ফু করে দিতে হবে, মানে কেটে দিতে হবে। ঠিক আছে, মানুষ যারা জেনুইন ভোটার, প্রত্যেকে যাতে ভোটার থাকে তার ব্যবস্থা করতে হবে। এটা আমাদের ঠিকানা, এটা আমাদের আশ্রয়, এটা আমাদের মায়ের শাড়ির আঁচল, এটা মাথায় রাখতে হবে। এই মুহূর্তে সব থেকে বড় খবরের দিকে আমাদের নজর থাকবে। 26-এ ভোটের আগে রাজ্যে এসআইআর এড়াতে মরিয়া নবান্ন। আমরা যেটা জানতে পেরেছি সূত্রের খবর, মুখ্য সচিব চিঠি দিচ্ছেন মুখ্য নির্বাচনী আধিকারিককে যে এভাবে এসআইআর এর জন্য এখনো রাজ্য প্রস্তুত নয়। আগে নির্বাচন কমিশনকে বুঝতে হবে এসআইআর মানে ইনভিজিবল রিগিং থাকবে না ইন্টেনসিভ রিভিশন থাকবে।
এত আপত্তি কি আমি তো বুঝতে পারছি না। রবীন্দ্রনাথের বঙ্গভঙ্গ আন্দোলনের সঙ্গে মমতার ভাষা আন্দোলনকে এক সারিতে বসালেন ফিরহাদ হাকিম। বাঙালি অস্মিতার লড়াইয়ে রবীন্দ্রনাথ এবং মমতাকে এক বন্ধনীতে রাখলেন কলকাতার মেয়র। বঙ্গভঙ্গের বিরুদ্ধে পথে নেমেছিলেন রবীন্দ্রনাথ। আজও বাংলা বাঙালিদের ওপর অত্যাচারের প্রতিবাদে পথে নামছেন মমতা। রবি ঠাকুরের প্রয়াণ দিবসে মন্তব্য কলকাতার মেয়রের। আমাদের বাংলা ভাষার উপরে সন্ত্রাস আছে, বাঙালির অস্তিত্বকে নষ্ট করার একটা চেষ্টা হচ্ছে। আজকে নিশ্চিতভাবে আমাদের সেই ব্যথা, বঙ্গভঙ্গের সেই ব্যথা, যেটা রবীন্দ্রনাথ ঠাকুর তার হৃদয়ে নিয়ে এই 22শে শ্রাবণ আমাদের ছেড়ে চলে গেছেন, সেই ব্যথা আবার উস্কে দেওয়ার চেষ্টা হচ্ছে আমাদের বাংলাদেশি বলে, আমাদের ভাষাকে বাংলাদেশি ভাষা বলে। আমি ধন্যবাদ জানাই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, তিনি গর্জে উঠেছেন এর প্রতিবাদে। সেই দিন এর বিরুদ্ধে রাস্তায় নেমেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, আজকে রাস্তায় নেমেছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় মা শারদা, এমন মন্তব্য করতে শোনা গিয়েছে নির্মল মাঝিকে। সংখ্যাগত সমৃদ্ধির হিসেব নিয়ে দেখা যাচ্ছে সংখ্যা তত্ত্বে যে শারদা মায়ের মৃত্যুর পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মের সময়টা হচ্ছে সেই অঙ্কটা মিলিয়ে দিচ্ছে। তিনি মা শারদা, তিনি ফ্লোরেন্স নাইটিঙ্গেল, তিনি সিস্টার নিবেদিতা, তিনি ঘরের দুর্গা। মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তনে ভাবনায় বিদ্যাসাগর, মন্তব্য করতে শোনা গিয়েছে মানস ভূঁইয়াকে। মমতা ব্যানার্জির মাথায় চিন্তনে, দর্শনে, ভাবনায় ওই বিদ্যাসাগর, ওই বিদ্যাসাগর, ওই বিদ্যাসাগর। কোথায় একটা ডিসপ্লে, একটা মমতা ব্যানার্জির ছবি নেই কেন বিদ্যাসাগরের মেলাতে? কি ব্যাপার? What is the philosophy? গীতাঞ্জলির জায়গায় কথাঞ্জলি, গীতবিতানের জায়গায় কবিতা বিতান, বিশ্বভারতীর সামনে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়। রবীন্দ্রনাথ তো উপর থেকে চমকে চমকে উঠছেন তৃণমূলের কাছে এ ধরনের কথাবার্তা শুনে। বাংলা এবং বাঙালির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে কংগ্রেস, আর তার ডিএনএ আছে তৃণমূল কংগ্রেসের মধ্যে। ভুলে গেছেন যেদিন রবীন্দ্রনাথ ঠাকুর জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পরে কংগ্রেসী নেতৃবৃন্দের কাছে করজোড়ে আবেদন করেছিলেন একটা প্রতিবাদ সভা করার জন্য, যেখানে তিনি সভাপতিত্ব করবেন, বক্তৃতা করবেন বলে রাজি হয়েছিলেন। সেদিন সেই সভা হয়নি। রবীন্দ্রনাথ ঠাকুর তার নাইট উপাধিকে হাতিয়ার হিসেবে বেছে নিয়ে সেটাকে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। বাঙালি অশিক্ষিত নয়, মূর্খ নয়, ইতিহাস বিস্মৃত নয়, এটা তৃণমূলকে মনে রাখতে হবে। তৃণমূল রবীন্দ্রনাথ নিয়ে কথা বলছে, মানুষ হাসছে। যে রাজ্যে মানুষ বিপদে পড়ছে সেখানকার প্রশাসন, সরকার এবং কেন্দ্রীয় সরকার তাদের সঙ্গে যোগাযোগ করার তো ওনার কাজ। উনি তাতে নেই, উনি রবীন্দ্রনাথ হয়েছেন। আর কি কি উনি হতে চান আমি জানি না। 300 বছর পরে ওনার নামে মন্দির হবে, উনি পূজিত হবেন, এও তো তৃণমূলের নেতারা বলতে শুরু করে, যেটা কম্পিটিশন, কে কত বেশি বলতে পারে, যাতে অম বম চম এটাই আসল কবিতা হিসেবে পরিগণিত হয়। এটা গোটা দেশের কাছে আমরা হাস্যকর।